আমাদের বোধহয় আরো কিছুটা সময় নেওয়া দরকার। আরো কিছু সময়? মানে তোমার মনের মধ্যে এখনো কিছু নিয়ে সংশয় আছে? না, আমার পরিবারটা আমার দায়িত্ব স্যার। আমার পরিবারটা কিন্তু আমার উপরে নির্ভর করে। তোমার তোমার দায়িত্ব? তোমার দায়িত্ব তো এখন আমারও দায়িত্ব। সবকিছু এরকম বিচ্ছিন্নভাবে ভাবো কেন বলো তো? না, এটা আমার নিজের দায়িত্ব, একেবারেই নিজের। বাবা চলে যাওয়ার পর থেকে স্বেচ্ছায় তুলে নেওয়া দায়িত্ব স্যার। অনির্বাণ স্যার না, অনির্বাণ। অনির্বাণ আর তুমি। তবে এই কথাটা কিন্তু আমাদের মধ্যে আগেই হয়ে গেছিল। হ্যাঁ, তুমি হয়তো অভিমানের রেশ বয়ে নিজের ডাক থেকে এখনো সরে আসতে পারোনি। আচ্ছা, ঠিক আছে। না, ঠিক নেই। আমি শুনতে চাই এক্ষুনি। আশ্চর্য, কি শুনবেন? কি শুনবে অনির্বাণ? হ্যাঁ, এইবারে ঠিক আছে। কি বলো অনিতা? নো লিটল সিস, একদমই ঠিক নেই। তোমার চোখ রাস্তায় আর কান এদিকে। আরে কি করব বলো, চোখ বন্ধ করে রাখা যায়, কানের তো সেরকম কোনো সিস্টেম নেই। এবার বলো রাই, তুমি কি বলতে চাইছো? অনির্বাণ, আমার পরিবারটা কিন্তু আমার দায়িত্ব, আর সেটা চিরকালই আমারই থাকবে। তুমি আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, কিন্তু আমার পরিবারের মানুষগুলোকে আমি তোমার উপর নির্ভরশীল হতে দিতে পারবো না, কারণ সেটা আমার আত্মসম্মানে লাগবে। বাবার শরীরের দিকে তাকিয়ে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে বাবার ফেলে যাওয়া সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। কাজেই কোনো না কোনো চাকরি কিন্তু আমাকে করতেই হবে অনির্বাণ। বেশ, তোমার আত্মসম্মান আহত হয় এমন কিছু আমি তোমাকে করতে বলবো না। আর কোনো সমস্যা রইল না তো? আর কোনো না কোনো চাকরি কেন? আমার অফিসে চাকরি করলে কি তোমার প্রেস্টিজ ইস্যু আছে? তুমি তো এরকম সব কথাতেই রাজি হয়ে যাচ্ছ, একটু সময় কি তোমারও নেওয়া উচিত নয়? কিছু ভাবার নেই তোমার? ভাবনা তো আছে, ভাবতে তো হবেই। কিন্তু কালই কিন্তু আমি টোপর পরে সানাই বাজিয়ে বিয়ে করার জন্য হাজির হয়ে যাব না তোমার বাড়িতে। যা কিছু হবে 15 দিনের ভেতরে হতে হবে, তা না হলে কিন্তু আমি আর বিয়ের জন্য অপেক্ষা করব না, সোজা বাড়ি থেকে তুলে নিয়ে যাব। দেখো রাই, বাইরে চলমান জীবন, ওটা দুনিয়াটা ছুটছে, সেখানে আমি আর তুমি কেন থেমে থাকবো বলো তো রাই? কেন আমাদের দুজনের জীবনটা ওভাবেই এগিয়ে চলবে? দেখো কে এলো। তোমার গুণধর মেয়েরাই মর্নিং ডিউটি দিয়ে ফিরলো কিনা দেখো। এইভাবে বলছো কেন? আমি তো বলছি ওরা একটা দরকারি কাজে গেছিল।
অনির্বাণদা এত সকালে এখানে কি করছে? বাবা, এত দূর বার বেড়ে গেছে তোর দিদি ভাই। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে তুই দেখা করতে গেছিলিস? কি ব্যাপার আপনি? আপনাদের সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার সাথে? আমাদের সাথে কি দরকারি কথা? কি হলো? কে এসেছে? আরে সবাই এত চুপচাপ কেন? তোর আদরের বোনেরা ফিরেছে দাদা ভাই, সঙ্গে। থামো না। কি ব্যাপার বলুন, কি দরকারি কথা? মা, এভাবে উঠোনে না দাঁড়িয়ে থেকে আমরা ভেতরে গিয়ে কথা বলি না? অনির্বাণ, স্রোত, রাই, চলো ভেতরে যাই। চল। বৌদি, আপনি প্লিজ বসুন না। এ নিয়ে তাহলে 3 বার এই বাড়ির চৌকাঠ পেরোনো হলো আপনার। এই 3 বারের মধ্যে একবারও কিন্তু আমরা আপনার আশাটাকে পছন্দ করিনি, অ্যাপ্রুভ করিনি। তাহলে এই বারবার বিনা অনুমতিতে এই বাড়ির চৌকাঠ পেরোনোর কারণটা কি একটু পরিষ্কার করে জানতে পারি? অবশ্যই জানাবো। আপনার অনুমতি বলুন বা অনুমোদন, যাই বলুন না কেন, সবটাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি চাইবো তার আগে আপনার যে আমাকে নিদারুণ অপছন্দ করা, সেটা যদি কেটে যায়। আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হোক। আর সেটা তৈরি না হলেও, তাহলেও হয়তো আমাকে আপনাদের বাড়ির গণ্ডি এরপর বারবার পেরোতে হবে। তার মানে? আন্টি, আপনি হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন আমার এখানে আজকে আসার আসল কারণটা কি। আমি আর রাই একটা সিদ্ধান্ত নিয়েছি, যৌথ সিদ্ধান্ত। মা, তুমি বুঝতে পারছো তো রাইয়ের বস কি বলতে চাইছে? নাকি খুলে বলতে হবে তোমাকে? তোমার মেয়ে অফিস যাওয়ার নাম করে কি করে বেড়াচ্ছে রোজ, আর কোন রোজগারের টাকা তোমার হাতে এনে। বিক্রম বাবু, যা বলছেন একটু ভেবেচিন্তে বলুন, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে ভবিষ্যতে আপনাকে তার জন্য অনুশোচনা করতে না হয়। ভুলে যাবেন না, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনি নিজের বোনের সম্পর্কে বলছেন। রক্তের সম্পর্ককে এতটা অসম্মান করবেন না। শুনুন মিস্টার কি যেন সেন, মিস্টার সেন, আমাকে না এত ফাঁকা লেকচার দিতে আসবেন না আপনি। কি একটা 2 পয়সা কোম্পানির মালিক, আপনার মতো লোক অনেক দেখেছি, অনেক বস দেখেছি। আপনার মতো ক্যালিবারের লোককে আমি আমার কোম্পানিতে ক্লেরিক্যাল পোস্টে রাখতাম, এর থেকে বেশি উঠতে দিতাম না। আমাকে বস বলে ডাকতো, ঠিক আছে? বিক্রম, একটু চুপ কর না, একটু মাথাটা ঠান্ডা কর। তুই কেন ভুলে যাচ্ছিস বিক্রম, উনি আমাদের বাড়ির কুটুম। ওই সম্পর্কে সূর্যের দাদা হন বিক্রম। সো হোয়াট, তাতে কি? ও নিজের মর্যাদা সম্পর্কে সচেতন। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করছে। সরি, আমার পক্ষে ওকে তোয়াজ করা সম্ভব না। যাক, দাদাভাইকে দিয়ে যদি কাজটা উদ্ধার হয়, নইলে দিদিভাই তো একেবারে চিপে কেটেই ফেলেছে এই অনির্বাণদাকে। বিক্রম প্লিজ, বাড়ির অতিথি উনি, এরকম অসভ্যের মতো। শাট আপ, জাস্ট শাট আপ। বাড়ির বউ বাড়ির বউর মতো থাকবে, বেশি মাথায় চড়ে বসবে না। দাদা ভাই প্লিজ, তুই বৌমনির সঙ্গে এইভাবে কথা বলবি না। বলবো না কেন ভাই? তোর হঠাৎ করে তোর বৌমনির প্রতি এত দরদ উঠছে কেন? কোনো স্বার্থ আছে নাকি এমনি এমনি? রাই, তুমি কিছু বলো না দোহাই। তোমার দাদা ভাইকে তো তুমি জানোই, রেগে গেলে মুখের কোনো লাগাম থাকে না। লাগাম লাগাতে হবে বৌমনি, এভাবে বাড়ির সকলের সামনে, এমনকি অনিতার সামনে। ও তোমার সাথে এভাবে কথা বলবে, আমরা বাড়ির মেয়েরা?
আমরা চুপ করে থাকবো? তা তো হয় না বৌমনি। মা, তোমার দুই মেয়ের স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো বুঝতেই পারছি না ওদেরকে কে এত সাহস দিল যে আমাদের সাথে, বাড়ির লোকেদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত ভুলে গেছে। বাবার চলে যাওয়ার পরেই বাড়ির হেড কে? বিক্রম, তুই এ বাড়ির বড় ছেলে। তা অনির্বাণ হয়তো তোকেই কথাটা বলতে এসছে, একটু সুযোগ করে দে, ওকে কথাটা বলতে দে, একটু শোন। কি আশ্চর্য। অনির্বাণ, বলো তুমি কি বলবে, বলো। আন্টি, আমার মনে হয় আমি যা বলতে এসেছি সেটা যত তাড়াতাড়ি সম্ভব বলে আমার এখান থেকে চলে গেলেই সেটা সবার জন্যই ভালো হবে। কারণ সত্যি কথা বলতে বিক্রমবাবু যে ধরনের কথাবার্তা বলছেন তাতে আমি নিজেই বুঝতে পারছি না আমি আমার ভদ্রতাটুকু কতক্ষণ ধরে রাখতে পারবো। এনিওয়েজ, আন্টি, আমার কথা মূলত আপনার সঙ্গেই। আমি রাইকে বিয়ে করতে চাই।